হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ইলেকট্রিক্যাল কোনো ভিডিও নয়, তোমরা বুঝতেই পারছো। আজকে আমি একটা জায়গা যাচ্ছি ঘুরতে অরিনকে নিয়ে এবং দেবশ্রীকে নিয়ে। সেটা হচ্ছে, আমি জানতাম না যে দুর্গাপুরের সামনে একটা স্কাল্পচার পার্ক আছে, তো সেই স্কাল্পচার পার্কেই যাচ্ছি আমরা। বেসিক্যালি ওখানে তোমরা দেখতে পাবে যে সিমেন্টের স্কাল্পচার করা আছে, বিভিন্ন পশু পাখির, জন্তু জানোয়ারের স্কাল্পচার রয়েছে। তো চলো আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 3:30। তো বলতে বলতেই আমরা বেরিয়ে গেলাম। গাড়ি আমি স্টার্ট করে দিয়েছি। তো সঙ্গে অরিন আছে, দেবশ্রী আছে। আজকে চিন্তা করছিলাম একটা অন্য জায়গায় যাব, তো তার জায়গায় বললাম না, স্কাল্পচার পার্কটা দেখিনি। তো আমি দেখে এসেছি স্কুটি নিয়ে, কিন্তু দেবশ্রী অরিন দেখেনি বলে ওদেরকেই দেখানোর জন্য আমি যাচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে স্কাল্পচার পার্কটা তোমাদের কেমন লাগলো, মানে এই টাইপের পার্ক তোমাদের ওখানেও আছে কিনা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বলতে বলতেই আমরা মেন রোডটা ধরে নেবো এক্ষুনি, মাদাইগঞ্জ উখড়া যে মেন রোড। তো এই দেখো, এক্ষুনি আমরা মাদাইগঞ্জ উখড়া রোড ধরে নেব। এটা টুয়ার্ডস তিলাবনী কলিয়ারির দিকে রাস্তা যাওয়ার। ব্যাক সাইডটা তিলাবনী কলিয়ারির আর ফ্রন্ট সাইডটা মাদাইগঞ্জ রোড কানেকশন করছে। আমরা এখানে যেটা দুর্গাপুর যাচ্ছি, বাঁশগড়ার পেরিয়ে যাওয়ার পরই প্রচুর ক্যাটেল রাস্তায় চলে এসেছিল, তো ওদেরকে পার করতে হলো। আর এখন আমরা চলে এলাম, এই ডান সাইডে ইস্কন রয়েছে। ইস্কন পেরিয়েই দেখতে পাচ্ছ দুটো ডাইনোসরের স্ট্যাচু। তো এই ডাইনোসরের স্ট্যাচু এই দিক দিয়ে অনেকবার গেছি, কিন্তু এর ভিতরে কি আছে জানতাম না। তো একদিন হঠাৎ আমি স্কুটি নিয়ে গেছিলাম কোনো কাজেই, তো সেখানে আমি এক্সপ্লোর করেছিলাম স্কাল্পচার পার্কটা। তো এই দেখো, স্কাল্পচার পার্কের আমরা প্রায় পৌঁছে গেছি। এই দেখো পার্কের মুখ্য গেট। আর এখানে বাঁ সাইডে আমার লেখাই রয়েছে বসুন্ধরা স্কাল্পচার পার্ক। তো দূরে তোমরা দেখতে পাচ্ছ, একটু আগেই যা ভিডিওতে বলেছিলাম সেটাই এখানে রয়েছে। তো ফাইনালি বন্ধু, আমরা চলে এসেছি স্কাল্পচার পার্কের ভিতরে। রাজলক্ষ্মী আমার পেছনে রয়েছে, জেলিফিশের একটা স্ট্যাচু ওই দিকে রয়েছে পেছন দিকে। তো এখানে ক্যাটাগরিজ ওয়াইজ সব কিছু দেওয়া আছে, মানে যেটা অ্যাভিস ফ্যামিলি থেকে বিলং করে, মানে ফাইলাম অ্যাভিস, সেটা অ্যাভিসের। যেটা ফাইলাম তোমার ম্যামেলিয়া, সেটা ম্যামেলিয়া থেকে কার্নিভোরাস, ওমনিভোরাস, সেগুলোর এরকম একটা লিস্ট দেওয়া আছে। তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি। এই দেখো অরিন চলে এলো, বলছিল ক্লাস করব, ক্লাস তো আর করলো না, চলে এলো এদিকেই। এই দেখো স্কাল্পচার পার্ক লেখাই রয়েছে। তো এর ভিতরে তোমাদেরকে আরেকবার বোর্ডটা দেখিয়ে দিলাম। বোর্ডটা দেখিয়ে আমি আবার ভিতর দিকে একবার প্রবেশ করছি। এখানে যেমন লেখা রয়েছে রেপটাইল জোন, তো বিভিন্ন সাপ, ইগুয়ানা, কোমোডো ড্রাগন, এইসব জিনিসগুলো এখানে রয়েছে। দেবশ্রী ফোনে ব্যস্ত। এই দেখো সাপ দূরে, এই দেখো একটা কুমির, একটা ক্রোকোডাইল রয়েছে। অরিন এই ক্রোকোডাইলটার উপরে বলছে চাপবো, তো এই দেখো ও চেপেও গেল। এইদিকে সাপ রয়েছে, এদিকে ইগুয়ানা রয়েছে, ইগুয়ানাতেও বলছে চাপবো। এই দেখো এখানেও একটা কুমির, বিশাল বড় আফ্রিকান কুমির দেখে মনে হচ্ছে। অরিন এটাতেও চাপবে। স্কাল্পচারগুলো বেশ ভালোই করেছে, বাচ্চাদের ভালো লাগবে এটা। অনেক ছোট ছোট বাচ্চা তো এগুলো তো ভয়ও পাচ্ছে দেখলাম। এখানে সাপ রয়েছে, দুখানা সাপ। অরিন এই সাপে ওঠার চেষ্টা করছে, পারবে না। এইদিকে অ্যাকোয়াটিক জোন, মাছ টাছ যত রয়েছে জলের মধ্যে যারা থাকে তারাই। এই দেখো সিল, ওইদিকে সি হর্স রয়েছে, যাকে আমরা সমুদ্র ঘোড়া বলি। এই দেখো সি হর্স। আর ওদিকে পেঙ্গুইন, আর্কটিক জোনের বিখ্যাত অ্যানিমেল। এখানে রয়েছে হার্বিভোরাস
গাছপালা খেয়ে বেঁচে থাকে জিরাফ। এই দেখো হার্বিভোরাস, বিশাল লম্বা গলার জন্য এই প্রাণীটি পৃথিবীতে বিখ্যাত। এদিকে হরিণ, এই দেখো হরিণ। এদিকে এলিফ্যান্ট, হাতি রয়েছে। তো একটা কথা তোমাদেরকে বলে দিই, এই স্কাল্পচার পার্কটাতে না এই যে স্ট্যাচুগুলো রয়েছে, মানে স্কাল্পচারগুলো যেগুলো রয়েছে সেগুলো অনেকটা দূরে দূরে। তো আমাকে অলমোস্ট যা হাঁটলাম তাতে মনে হয় 1 কিলোমিটার হয়ে যাবে। এইখানে জেব্রা রয়েছে। এদিকে 2 হর্ন রাইনোসর রয়েছে, এটা আফ্রিকান রাইনোসর, কারণ 2 সিংহ, আমাদের দেশে 1 সিংহটাই দেখা যায়। এই দেখো এখানে উট, মরুভূমির জাহাজ। এদিকে আরেকটা হরিণ, মানে স্পটেড ডিয়ার আর কি। তো হরিণের বিভিন্ন প্রজাতি রয়েছে। এখানে কার্নিভোর জোন, এরা মাংস খেয়েই বেঁচে থাকে। প্রথমে এই দেখো হায়না, তারপরে ভাল্লুক, তারপরে এই দেখো এখানে বাঘমামা রয়েছে, চিতাও রয়েছে। আর এই দেখো এটা কোমোডো ড্রাগন, এও মাংস খেয়েই থাকে, ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। এখানে সিংহ রয়েছে, সিংহতে অরিন চেপে গেছে। অরিজিনাল সিংহতে চাপুক না চাপুক, স্ট্যাচু সিংহ যদি চেপে গেছে। তারপরে চলে এলাম এভিয়ান জোন, মানে ফাইলাম অ্যাভিস যাকে বলে আমরা। তো এখানে বিভিন্ন পাখি দেখতে হবে। তো অস্ট্রিচ ছিল, ময়ূর ছিল, এখানে একটা ময়ূর, ওই দিকেও আরেকটা আছে, 2টো ময়ূরই রয়েছে। এই দেখো 2টো ময়ূর রয়েছে। আর তোমাদেরকে আবার একটা কথা, এই দিকে পেঁচা, আমি একটা কথা বলে রাখি, আজকেও ভয়েসটা আমি বাইরে থেকে দিচ্ছি, যদি কোনো আওয়াজ সাইডে পেয়ে থাকো তাহলে তার জন্য সরি। এখানে একটা হাঁস রয়েছে, পাতি হাঁস। এইবারে আমি চলে এসেছি, এখানে একটা টিয়া পাখি ছিল, আর টিয়া পাখির পরেই এই দেখো একটা মাছরাঙা রয়েছে। এটা মাছরাঙা না কাঠঠোকরা আমি বুঝতে পারছি না, মাছরাঙা নয়, এটা কাঠঠোকরাই। তো তোমরা একটু কমেন্ট করে জানিও, মোস্ট প্রবলি কাঠঠোকরাই। আর এই দেখো বাজ পাখি, ঈগল, মানে পাখিদের মধ্যে সব থেকে হিংস্র বাজ পাখি। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই স্কাল্পচার পার্কটা আমি আগে একবার দেখে গেছি। তো আমি ভাবলাম যে একটা তোমাদেরকে, যারা এইদিকে থাকো, যারা অনেকে জানেও না, তাদেরকে এই ভিডিওটা দেখাই, তোমরাও পারলে আসো। আর বিশেষ করে এখন তো নভেম্বর মাস চলছে, মিড নভেম্বর, শেষ হতে চললো নভেম্বর, আজ 23 তারিখ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরাও পারো তো এখানে পিকনিক টিকনিক করে যেও। তো পার্কটা খুবই সুন্দর। আর আবার বলছি, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।